দেবে যে না আমি এইসব কোনোভাবেই করতে পারবো না, তোমার সাথে সম্পর্ক থাকতে হলে এমনিতেই থাকো, নাহলে সম্পর্ক রাখার দরকার নেই। তখন তার একটা প্রশ্ন আসবে, দেখো সম্পর্কের মধ্যে এটা সবাই করেছে যারা প্রকৃত ভালোবাসে, তুমি নিশ্চয়ই আমাকে প্রকৃত ভালোবাসো না, তাই জন্য এটা তুমি করতে চাইছো না। যদি তুমি আমাকে প্রকৃত ভালোবাসতে তাহলে তুমি আমার সাথে নিশ্চয়ই করতে। কারণ সম্পর্কে যারা যায় তারা এটা আগে করে তারপর সম্পর্ক করে। এটা তার প্রশ্নের উত্তরে আসবে। এটা তৃতীয়বার যখন দেখতে যে তার দুটো ঢিলে কাজ হলো না, গায়ে গিয়ে লাগলো না, তখন 3 নম্বর ঢিলটা এখানেই মারবে যে যাতে তুমি একদম কুপোকাত হয়ে যাও। ঠিক আছে, যে সম্পর্কে আসলে এটা সবাই করে, এটা নর্মাল ব্যাপার। এটা না করলে সম্পর্কের একদম মানে আমিষ আমিষ ব্যাপারটা আসে না। যতক্ষণে আমিষ আসবে ততক্ষণে তোমাকে খেয়ে হজম করে ফেলবে, বুঝতে পারলে তো? যখনই দেখবে এই বিষয়গুলো আসছে তখন নিজেকে একটু সংযত রাখতে হবে, নিজেকে একটু ধাতস্থ করতে হবে, নাহলে বিপদ অবধারিত, বুঝতে পারলে? যখনই এই বিষয়গুলো দেখতে পাচ্ছ তখনই এটা তোমাকে বুঝতে হবে যে না, এইটা কোনো রূপেই ভালোবাসার সম্পর্ক হতে পারে না, এটা মাত্র শুধু শরীর চাওয়ার সম্পর্ক, যেটা শরীর পাওয়া হয়ে গেলে তখনই ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলোকে ভালো মতন যাচাই করো, তারপর সম্পর্কের কথা ভাববে। লাস্ট পয়েন্ট, যখন দেখবে আর কোনো রকমের কোনো কিছুতে কাজ হচ্ছে না, তখন লাস্টে আর একটা কথা আসবে যেটা একদম খুব গুরুত্বসম্মত, যাতে একদম তুমি পটে যাও, একদম মেনেই যাও। সেটা হলো, বিয়ের পর তো সবাই করে, তো বিয়ের আগে কেন নয়? বিয়ের পর তো সবাই করেই ফেলবে, আমরাও করবো, তো বিয়ের আগেই কেন করছি না? বিয়ের পরেই যখন করতে হবে তো এটা আগে আমরা করে একবার চেষ্টা করে দেখি। এইটা হচ্ছে প্রশ্ন আসবে তোমার কাছে, বুঝতে পারলে? যখন কোনো রকমের রাস্তা তারা পাচ্ছে না তোমাকে কুপকাত করার, যে সবাই তো বিয়ের পরেই করে, বিয়ের পরে তো এমনি করবো, তো এখন কেন আমরা করব না? যখন সম্পর্কের একদম শুরুর দিকে এই প্রশ্নগুলো আসবে, 2 দিন 3 দিন কথা হচ্ছে, তারপরেই তোমার কাছে আবদার এসে গেছে যে চলো আমরা করবো এখন, চলো একটু ঘুরে আসি, একটু মজা করি, একটু এনজয় করি, তারপর তো বিয়ে, তারপর তো সবকিছু, তারপর তো হবেই। কিন্তু আগে আমরা তো এনজয়টা করে নিই। যদি এই বিষয়গুলো তোমার সাথে ঘটে তাহলে তৎক্ষণাৎ সেই সম্পর্ক থেকে বেরাও।